হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি। আজকে কিন্তু গজা বানিয়ে দেখাবো। সামনে রথের সময় কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলো দেরি না করে রথযাত্রা স্পেশাল গজাটা বানানো শুরু করি। তাহলে সবার প্রথমে কিন্তু আমি ময়দাটা এখান থেকে দেখো এরকম করে একটা বাটি মতো করে নিচ্ছি। এখানে এবার সব রকম উপকরণগুলো দিয়ে নেব। দেখো, একটু জোয়ান দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এগুলো কিন্তু দিলে গজাটা খেতে খুবই ভালো লাগবে। এখানে লবণ দিয়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। লবণটা যে দিতেই হবে তা না, দিলে কিন্তু নুন মানে গজার ব্যালেন্সটা ভালো থাকবে। দেখো, সামান্য একটুখানি কিন্তু খাবার সোঁটা দিচ্ছি। এই খাবার সোঁটাটা কিন্তু দিলে খাস্তা হবে। এখানে দেখো আমি 1 চামচ কিন্তু ঘি একটু গলিয়ে নিয়েছি, ঘিটা দিয়ে দেব। এখানে তোমরা কিন্তু ঘিয়ের বদলে, গাবা ঘিয়ের বদলে কিন্তু তোমরা সাদা তেলও দিতে পারো। আমি আজকে 2 রকম দিয়েই করব। দেখো, এখানে কিন্তু আমি হাফ বাটির একটু কম কিন্তু সাদা তেল দিচ্ছি। আবার তোমরা কিন্তু এখানে ডালনাও দিতে পারো, ডালনাটা একটু গলিয়ে দিলেও কিন্তু হবে। সেটা কিন্তু আরো খাস্তা মুচমুচে হবে, বেশ ভালো হবে আরো। এবারে সবকিছু কিন্তু আমি মিশিয়ে নেব। এবারে এখানে কিন্তু অল্প পরিমাণে জল দেবো, একসঙ্গে কিন্তু বেশি জল দেব না। কেন, যেহেতু একটু কিন্তু ময়দা মাখাটা আজকে কিন্তু শক্ত রাখতে হবে। অল্প করে একটু জল দিয়ে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা মেখে নেব। আমি কিন্তু খুব সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। দেখো, খুব বেশি কিন্তু নরম না, আবার খুব বেশি কিন্তু শক্তও না। আমরা বাড়িতে যেরকম রুটি পরোটা বানানোর জন্য আটা মাখি, তার চেয়ে কিন্তু একটু শক্ত মাখতে হবে। আমি মাখছি, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো কিরকম শক্ত বা নরম। দেখো, এরকমই কিন্তু একটা ডো মেখে নিতে হবে। খুব বেশি নরম হলে কিন্তু গজাটা একদমই ভালো হবে না। তার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু এরকম শক্ত একটা ডো মেখে নিতে হবে। আমি তো ওইভাবে নিলাম, আমি যেভাবে নিয়েছি সেইভাবে নিলেও কিন্তু হবে। নাইলে তোমরা একটা বাটি মেপে সবকিছু নেবে, দেখবে সবকিছু ঠিকঠাকই হবে। এবারে কিন্তু আমি একটা বড় এরকম গোলা করে নেব। এইভাবে এরকম হাত দিয়ে একটু কিন্তু আমি দেখো পাতিয়ে নেব। আমি গজাটা যেরকম মোটা করব তার উপরেই কিন্তু সেইভাবে পাতিয়ে নেব। এবার সাইডগুলো একটুখানি আমি ঠিক করে নেব।
এবারে বেলন দিয়ে আমি একটু বেলে নেব। দেখো যে বেলন দিয়ে কিন্তু আমি বেলে নিয়েছি ভালো করে। এবার ছুরি দিয়ে কিন্তু সাইডগুলো আমি সমান করে কেটে নেব। এগুলো দিয়ে আমি পরে করে নেব। একটা সাইডে সরিয়ে নিলাম। দেখো এইভাবে কিন্তু আমি সাইডগুলো একটুখানি সমান করে নেব। এবার আমি যেমন পিস করব, মানে যেরকম সাইজের গজাটা তৈরি করব সেরকম কিন্তু আমি পিস করে নেব। সেটা তোমাদের পছন্দ মতো পিস করে নিতে পারো। এবারে কিন্তু আমি চৌকো ভাবে কেটে নেব। দেখো এরকম কিন্তু কেটে নেব। এবার সাইডগুলো একটুখানি আমি এরকম করে ঠুকে নিলেই কিন্তু একদম মানে চৌকো হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখো। এরকম করে কিন্তু আমি সব গজাগুলো রেডি করে নেব। দেখো কত সুন্দর লাগছে গজাগুলো। এবারে কিন্তু থালাতে সব তুলে নেব। দেখো সব গজাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে কিন্তু আমি ভেজে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমি কিন্তু দেখো উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। দেখো আমি দিলেই বুঝতে পারবে কিরকম তেলটা কিন্তু গরম আছে। একদম কিন্তু হালকা গরমে কিন্তু গজাগুলো ছাড়তে হবে, বেশি গরমে কিন্তু ছাড়া যাবে না। গজাগুলো কিন্তু আমি একসঙ্গে সব দিয়ে দিয়েছি। আর দেখে বুঝতে পারছো দেখো কিরকম হালকা গরম হয়েছে। সামান্য কিন্তু তেলটা গরম হয়েছে। এরকমই কিন্তু গজাগুলো ছাড়তে হবে। আর এখনই কিন্তু হাত দেওয়া যাবে না। একটু আস্তে আস্তে আর একটু মানে গরম হবে তেল, তারপরে কিন্তু একটু নাড়িয়ে দেব। এখনই কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না। দেখো এরকম আস্তে আস্তেই জাল দিয়ে কিন্তু গজাটা ভেজে নিতে হবে। দেখো এরকম আস্তে আস্তেই কিন্তু জালটা রাখতে হবে। এইভাবেই কিন্তু আমি গজাটা ভেজে নেব। দেখো গজাটা এতটাই বড় হয়ে গেছে। দেখো কড়াটা কিন্তু ভর্তি হয়ে গেছে।
বুঝতে পারিনি যে এতটা বড় ফুলে উঠবে, তাহলে কিন্তু আমি অল্প করেই দিতাম, দুবারে ভেজে নিতাম। দেখো কতটা বড় বড় হয়ে গেছে ফুলে। আর এবার কিন্তু জালটা আমি একটু জোরেই দেব, এবারে কিন্তু জালটা একটু জোরে দিতে হবে বন্ধুরা। লাস্টে কিন্তু কড়া থেকে আমি তুলেই নিয়েছি, দেখো একটা একটা গজা ফুলে ফুলে কত বড় হয়েছে। এখানে কিন্তু আমি ক পিস তুলে নিয়েছি, এটা পরে ভেজে নেব। আর যেগুলো কড়াই আছে সেগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। দেখো কত বড় বড় হয়ে গেছে, কড়াই কিন্তু ধরছিল না। তোমরা একটু যখন গজাটা ভাজবে একটু বড় কড়াইতে ভাজবে, নাহলে কিন্তু অল্প অল্প করে ভেজে নেবে। দেখো কত বড় বড় হয়ে গেছে গজাগুলো ফুলে ফুলে। দেখো গজাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে কিন্তু তুলে নেব। দেখো তো কত সুন্দর ভাজা হয়েছে, তেলটা আমি ভালো করে ঝরিয়ে কিন্তু তুলে নেব। আর খুব সুন্দর কিন্তু হালকাও হয়েছে। আমি গজাগুলো কিন্তু তুলে নিয়েছি, আর যেগুলো আছে আমি একইভাবে কিন্তু ভেজে নেব। আমি কিন্তু গজাগুলো দেখো সুন্দর করে কিন্তু সব গজাগুলো ভেজে নিয়েছি একইভাবে। এবারে কিন্তু চিনির শিরাটা আমি তৈরি করে নেব। দেখো এখানে আমি কিন্তু এক বাটির একটু কম চিনি নিয়েছি, দিয়ে দেব। এখানে একটা পিমড়ে ছিল, ফেলে দিলাম। এক বাটি চিনির জন্য কিন্তু এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু চিনির শিরাটা কিন্তু আমি তৈরি করে নেব। চিনির শিরাটা কিন্তু খুব সুন্দর দেখো ফুটে উঠেছে, চিনিটা কিন্তু গলে গেছে। এবারে কিন্তু আমি দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব। আর একটু কিন্তু চিনির শিরাটা কিন্তু জাল দিয়ে নেব। একটা চিটচিটে কিন্তু চিনির শিরাটা তৈরি করে নিতে হবে, মানে চিনির রসটা কিন্তু একটু চিটচিটে ভাব আসবে, সেই সময় কিন্তু হয়ে যাবে। একটু কিন্তু আর হবে, আর একটু আমি ফুটিয়ে নেব। আমার কিন্তু চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এখন একটু কিন্তু চিটচিটে ভাব এসে গেছে, বেশি কিন্তু আবার মোটা করা যাবে না, তাহলে কিন্তু রসটা ভালোভাবে ঢুকবে না। চিনির শিরাটা কিন্তু আমি নাবিয়ে নেব। চিনির শিরাটা কিন্তু দেখো আমি নিচে নাবিয়ে নিয়েছি। রসটা কিন্তু একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি গরমে কিন্তু গজাগুলো দেওয়া যাবে না। একটু আমি ঠান্ডা করে নেব, তারপরে দেব। রসটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আবার বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, একেবারে কিন্তু আবার ঠান্ডা করে নেওয়া যাবে না। এবারে কিন্তু আমি গজাগুলো এক এক করে কিন্তু রসের মধ্যে দিয়ে দেব। আর গজাগুলোও কিন্তু ঠান্ডা করে রসের মধ্যে দেবে, দেখবে খুব ভালো করে কিন্তু রসটা টেনে নেবে। গরম গজা কিন্তু কখনোই রসের মধ্যে দেবে না। আমি একসঙ্গে সবগুলো কিন্তু রসের মধ্যে দেব না, দুবারে কিন্তু আমি দিয়ে তুলে নেব। একটুখানি রেখে দেব রসটা টানার জন্য, তাহলে কিন্তু খুব সুন্দর করে রসটা কিন্তু টেনে নেবে। একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু ভালোভাবে রসের মধ্যে কিন্তু ডুবে যায়। আমি একটুখানি রেখে দেব এইভাবে। এবারে কিন্তু আমি গজাগুলো রস থেকে তুলে নেব। রসটা কিন্তু আমি ছেঁকে ছেঁকেই তুলে নেব। দেখো এই পাত্রে তুলে নিচ্ছি। দেখো আমি কিন্তু সব এই গজাগুলো কিন্তু দেখো কত সুন্দর কিন্তু রস ঢুকে গেছে, সেটা তোমাদের পরে আবার দেখাচ্ছি। আর বাদ বাকি যে গজাগুলো আছে সেগুলোও কিন্তু আমি এবার দিয়ে দেবো কড়াইতে রসের মধ্যে।
একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। এই গজাগুলো কিন্তু একটু রসের মধ্যে রেখে দেব। এই গজাগুলো কিন্তু এবার রস থেকে তুলে নেব। ভালোভাবেই কিন্তু রসগুলো ঢুকে গেছে গজার মধ্যে। গজাগুলো তো আমি সব তুলে নিয়েছি, তোমাদের এবার পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে গজাগুলো। দেখো, দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি খাস্তা গজাগুলো পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। বানানোটা যতই সহজ, খেতে কিন্তু তার চেয়েও বন্ধুরা বেশি সুস্বাদু হয়। আর দেখতে কতটা দেখো লোভনীয় হয়েছে, আর দেখে কিন্তু বুঝতেই পারছো দেখো কত সুন্দর কিন্তু রসটা টেনে নিয়েছে ভেতর অবধি। দেখো, আর সামনেই তো রথের দিন কিন্তু বানিয়ে বাড়ির সকলকে কিন্তু খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। খেতে কিন্তু এই খাস্তা গজাটা এতটাই সুন্দর হয়। আর একটা তোমাদের ভেঙে দেখাচ্ছে, দেখো কতটা ভেতর অবধি দেখো রসটা কিন্তু দেখো এতটাই খাস্তা হয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো ভেঙে যাচ্ছে। আর ভেতর অবধি কত সুন্দর কিন্তু রসটা কিন্তু ঢুকে গেছে, দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু এক কথায় অসাধারণ। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।